বাপরে বাপ, ধোপিরাও তো এইভাবে কাপড় ধোয় না, যেভাবে ধুয়ে দিল লক্ষ্ণৌকে। ট্র্যাভিস হেড এবং অভিষেক শর্মার দুর্ধর্ষ ব্যাটিং, 10 ওভারেই খেল খতম লক্ষ্ণৌর। 4-6 রানের বর্ষা। ট্র্যাভিস হেড এবং অভিষেক শর্মার দুর্ধর্ষ ব্যাটিংয়ের সুবাদে 10 ওভারেই লক্ষ্ণৌকে হারিয়ে ম্যাচ জিতে নিল সানরাইজ হায়দ্রাবাদ। এবারের আইপিএলে এটাই প্রথম ম্যাচ যেখানে একটা দল রান তাড়া করতে নেমে কোনো উইকেট না হারিয়েই জয় ছিনিয়ে নিল। আইপিএলের পয়েন্ট টেবিলে তৃতীয় স্থানে চলে এলো সানরাইজ হায়দ্রাবাদ। এদিন টসে জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিল সুপার জায়ান্ট শিবির। শুরুতেই ভুবনেশ্বর কুমারের দাপটে জোড়া উইকেট হারায় তারা। ভূমি রোজ প্রমাণ করে দিচ্ছে ওকে জাতীয় দল থেকে বাদ দিয়ে কি ভুলটাই না করেছেন নির্বাচক। অভিজ্ঞ পেসারের পারফরমেন্স তারিফ কুড়িয়ে নিয়েছেন সোশ্যাল মিডিয়ায়। 30 বলে 29 রানের দুর্দান্ত ইনিংস খেলে কটাক্ষের মুখে পড়তে হয়েছিল এবং কেএল রাহুলকে। ওকে টি-20 বিশ্বকাপে দলে সুযোগ না দেওয়ায় সিদ্ধান্ত যেন এখন সঠিক হয়েছে। আয়ুষ বাদানি এবং নিকোলাস পুরানের ব্যাটে কিছুটা রান করে মান বাঁচে লক্ষ্ণৌর। তারা 20 ওভারে শেষে পৌঁছায় 165 রানে। এই 167 রান তাড়া করতে নেমে শুরুটা ভালোই করেন অভিষেক শর্মা এবং ট্র্যাভিস হেড। প্রথম ওভারেই 8 রান তোলে হায়দ্রাবাদ। দ্বিতীয় ওভারেই যশ ঠাকুরের বলে 3টি 4 হাঁকান অভিষেক। যশ ঠাকুর দ্বিতীয় ওভারে 17 রান দিয়ে বসেন। তৃতীয় ওভারের প্রথম বলেই 6 হাঁকান ট্র্যাভিস হেড। এরপরে 4-6-এর বন্যা বইয়ে দেন অভিষেক শর্মা এবং ট্র্যাভিস হেড। আক্রমণাত্মক ব্যাটিংয়ের সুবাদে চতুর্থ ওভারেই অর্ধশত রান পূরণ করে ফেলে হায়দ্রাবাদ। এই ওভারেই রবি বিষ্ণইয়ের বলে অভিষেকের আউট হওয়ার সম্ভাবনা তৈরি করে, কিন্তু ক্যাচ মিস করে তারা। পঞ্চম ওভারেই অর্ধশত রান পূরণ করে ফেলেন ট্র্যাভিস হেড। দুই ব্যাটসম্যানই লাগাতার 4-6 মেরে 6 ওভারের মধ্যেই 100 রানের গণ্ডি টপকে যায় সানরাইজ হায়দ্রাবাদ। এরপর অভিষেক শর্মা একটা 6 মেরে অর্ধশত রান করে ফেলে। অষ্টম ওভারে রবি বিষ্ণইয়ের বলে 4 মারেন ট্র্যাভিস। পরের বলে 104 মিটারের লম্বা একটা ছক্কা মারেন এই অস্ট্রেলিয়ান ব্যাটসম্যান। এখানেই শেষ নয়, একে ওভারে আরও একটা 6 মারেন ট্র্যাভিস। নবম ওভারে 150 মিটারের একটা লম্বা ছক্কা মারেন তিনি। শেষ পর্যন্ত 6 মেরে জয় এনে দেন অভিষেক শর্মা। 10 ওভারের মধ্যেই কোনো উইকেট না হারিয়ে লক্ষ্য পূরণ করে ফেলেন ট্র্যাভিস এবং অভিষেক। অভিষেক 28 বলে 75 রান করে অপরাজিত থাকেন এবং 8টি 4 ও 3টি ছক্কা মারেন তিনি। অন্যদিকে ট্র্যাভিস হেড 30 বলে 89 রান করেন, মারেন 8টা 4 এবং 8টা বিশাল বড় বড় ছক্কা। এবারের আইপিএলে যেন রেকর্ড করার জন্যই নেমেছেন হায়দ্রাবাদ। ইতিমধ্যেই সর্বোচ্চ স্কোর, পাওয়ার প্লেতে সর্বোচ্চ স্কোর, দ্রুততম 100 এবং 150 রানের রেকর্ড তারা করে ফেলেছেন। এবার আরও একটি রেকর্ড হয়ে গেল, আইপিএলের ইতিহাসে সবথেকে বেশি বল বাকি থাকতে জয়। 62 বল বাকি থাকতেই জিতল হায়দ্রাবাদ। এর আগে আইপিএলে কোনো দল এত বেশি বল বাকি থাকতে জেতেনি। অভিষেকরা যখন ম্যাচ শেষ করেন তখন 62 বল বাকি, অর্থাৎ হায়দ্রাবাদের অর্ধেক ইনিংসই বাকি। এত তাড়াতাড়ি যে ম্যাচ শেষ হওয়া সম্ভব তা ভাবতেই পারেনি কেএল রাহুল। ম্যাচ শেষে লক্ষ্ণৌর অধিনায়ক বলেন, আমি শুধু আমার শব্দ হারিয়েছি। এটি ট্র্যাভিস হেড এবং অভিষেক শর্মার দ্বারা অবাস্তব আঘাত। এই ব্যাটিং বর্ণনা করার মতো কোনো শব্দ আমার কাছে ছিল না।